রুদ্র দাদুর পুরনো বইয়ের মধ্যে একটা ভাঁজ করা কাগজ খুঁজে পেল। সেটা ছিল একটা রহস্যময় মানচিত্র। রুদ্র, এই মানচিত্রটা, এটা নিশ্চয়ই কোনো গুপ্তধনের পথ। আমার অ্যাডভেঞ্চার শুরু। পরদিন ভোরে রুদ্র ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল। রুদ্র, চলো দেখি এই মানচিত্র আমাকে কোথায় নিয়ে যায়। রুদ্র জঙ্গলের গভীরে ঢুকে যায়। হঠাৎ মাটিতে তার চোখে পড়ল অদ্ভুত এক সূর্যচিহ্ন, ঠিক মানচিত্রের মতোই। রুদ্র, এই চিহ্নটা, হ্যাঁ, মানচিত্রের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। রুদ্র যখন চিহ্নটা দেখছিল, ঠিক তখনই ওপর থেকে এক রঙিন টিয়া পাখি নেমে এলো। অবিশ্বাস্যভাবে টিয়াটা কথা বলে উঠল, আমি জানি এই পথের শেষ কোথায়। রুদ্র, তুমি কথা বলো? আশ্চর্য, তুমি কি আমাকে সাহায্য করবে? টিয়া পথ দেখিয়ে নিয়ে গেল রুদ্রকে পাহাড়ের গায়ে এক বিশাল পাথরের দরজার সামনে। দরজায় সেই সূর্যের চিহ্ন। রুদ্র, এটাই তো মানচিত্রের শেষ জায়গা। রুদ্র টর্চ জ্বালিয়ে গুহার ভিতর ঢুকল। চারদিকে অন্ধকার। হঠাৎ পাথরের দেয়ালে চোখের মতো কিছু আলো জ্বলে উঠল। রুদ্র, ওটা নড়ছে নাকি? লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, আমাকে এগোতে হবে। গুহার শেষ প্রান্তে রুদ্র দেখতে পেল একটা পুরনো সোনার বাক্স। সে ধীরে ধীরে বাক্সটি খুলল। ভেতরে ঝলমলে রঙিন রত্ন আর সোনার মুদ্রা। রুদ্র, এই তো সেই ধন, আমি খুঁজে পেয়েছি। দাদু, তোমার রহস্য আমি খুঁজে পেয়েছি। বাড়ি ফিরে রুদ্র দাদুর ছবির সামনে মানচিত্রটা রাখল। তার চোখে ছিল আনন্দের ঝিলিক। রুদ্রের অ্যাডভেঞ্চার শেষ হলো, কিন্তু মনে জন্ম নিল নতুন স্বপ্ন। আরও একদিন নতুন কোনো মানচিত্রের রহস্য উদ্ঘাটনের।